যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে, একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা দল আছে, মুক্তিযোদ্ধা আছে। এবং সেই মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। এদেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবে না এবং তারা প্রতিবাদ জানাবে, আমি বিশ্বাস করি। এদেশের সকল জনগণ, দেশপ্রেমিক যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা প্রতিবাদ জানাবে, আমরা জানি। একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য দিতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদেরকে ধিক্কার জানানো, নিন্দা জানানো। আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম, তীব্র প্রতিবাদও জানালাম দলের পক্ষ থেকে। আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামাত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন, এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। এটা বাংলাদেশে আজকে থেকেই আমি বিশ্বাস করি প্রতিবাদের ঝড় উঠবে। কিছুদিন আগে, এই গত কয়েকদিন আগে তিনি এই দেশের নারী সমাজকে অপমানিত করেছেন, বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন। কর্মজীবী মহিলাদেরকে পতিতাদের সাথে তুলনা করেছেন অন্য ভাষায়। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদের সেবা করার চেষ্টা করেছেন, প্রস্তাব করেছেন। অন্য কথায় নারীদের যাতে কর্মসংস্থান না হয় সেই রকম প্রস্তাব এটা। কেউ যদি 5 ঘন্টা কর্মঘণ্টা হয় নারীদের, কোনো কোম্পানি, কোনো বিনিয়োগকারী, কোনো প্রতিষ্ঠান, কোনো শিল্প কারখানা কি নারীদেরকে চাকরি দিবে? তার মানে হলো এটা নারীদের জন্য কল্যাণ নয়, অকল্যাণ বয়ে আনছে। তারা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়। এদেশের নারী সমাজের অগ্রগতি চায় না, প্রগতি চায় না। তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন নারীকেও প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেয় নাই। তাদের দ্বারা কিভাবে এই দেশের নারীর অগ্রগতি এবং প্রগতি হবে? আমরা এই দেশের সকল জনগণের অগ্রগতি চাই, প্রগতি চাই। বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাতে তারা ক্ষমতায়ন হয় সেজন্য আমাদের প্রস্তাবনা আছে, কর্মসূচি আছে। আমরা নারীর ক্ষমতায়ন চাই, নারীর মর্যাদা বৃদ্ধি চাই এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।